প্রচণ্ড বৃষ্টির কারণে আজ সম্পূর্ণ এক নতুন টাইমে শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কা ফাটাফাটি প্রথম টি-20 ম্যাচ। আজ এই প্রথম টি-20 ম্যাচ শুরুর আগে তো সকল ভারতীয় ফ্যান তথা ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য উঠে এলো তিনটি বিশাল বড় সুখবর। তার পাশাপাশি শ্রীলঙ্কা যেমন এই প্রথম টি-20 ম্যাচের জন্য বিশাল একটা দুর্ধর্ষ প্লেইং 11 ঘোষণা করলো, ঠিক তেমনই এই মুহূর্তে ভারতের নতুন টি-20 ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এই প্রথম টি-20 ম্যাচের জন্য ঘোষণা করে দিল বিশাল সব পরিবর্তনের সঙ্গে ভারতের এক দুর্ধর্ষ নতুন ওপেনার তথা প্লেইং 11। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব বৃষ্টির কারণে আজ সম্পূর্ণ কোন নতুন টাইমে এই ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টি-20 ম্যাচটি শুরু হয়ে যাচ্ছে। এই ম্যাচটিকে তুমি ঠিক কীভাবে একদম বিনামূল্যে নিজেদের মোবাইল থেকে টিভি থেকে কোন কোন চ্যানেল থেকে দেখতে পাবে তার ডিটেলস এবং সর্বোপরি ভারতীয় টিম এই প্রথম টি-20 ম্যাচে কোন বিশাল বড় পরিবর্তনের সঙ্গে নতুন ওপেনার এবং প্লেইং 11 নিয়ে মাঠে নামছে, ম্যাচ কখন থেকে শুরু হয়ে যাচ্ছে, সব কিছু জানবো এই একটি ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই দেখো পুরো ভিডিও। ভারত শ্রীলঙ্কার প্রথম টি-20 ম্যাচটি দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, আরও ভিডিওর জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বস, জিম্বাবুয়ে সফরের পর ভারতীয় টিমের যে 27শে জুলাই অর্থাৎ আজ থেকে 7ই আগস্টের মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে মোট 6টা টি-20 তথা ওডিআই ম্যাচের সিরিজ খেলার কথা ছিল, তার আজ প্রথম টি-20 ম্যাচটি শুরু হয়ে যাচ্ছে আজ অর্থাৎ 27শে জুলাই। আর মাত্র কিছু সময়ের ব্যবধানে সম্পূর্ণ এক নতুন টাইমে। হ্যাঁ বস, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী তো আজকের এই প্রথম টি-20 ম্যাচটি খেলার কথা ছিল 27শে জুলাই অর্থাৎ আজ ভারতীয় সময় অনুযায়ী ঠিক সন্ধ্যা 7টা থেকে শ্রীলঙ্কার ক্যান্ডির পালেকালে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু যেহেতু বর্তমানে পালেকালে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলছে, সেহেতু আজকে কিন্তু ম্যাচটা একটু দেরিতে শুরু হলেও হতে পারে। যদিও গুড নিউজ এটাই যে সকালের টাইমে প্রচণ্ড বৃষ্টি হলে কি হবে, যত সময় গড়াবে রাত হবে তত কিন্তু বৃষ্টি থেমে যাবে এবং ম্যাচটা কিন্তু সম্পূর্ণভাবে হওয়ার চান্স রয়েছে পুরোপুরিভাবে। তবে যেহেতু আজকের ম্যাচে টস হবে ঠিক সন্ধ্যা 6:30টায়, সেখানে কিন্তু 10-15 মিনিট লেট হলেও হতে পারে। তাই আমরা কিন্তু ম্যাচটিকে ঠিক সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে 100% শুরু হতে দেখতে পাবো, যেখানে আমরা এই ম্যাচটিকে 100% ঠিক কীভাবে নিজেদের মোবাইল এবং কোন কোন টিভি চ্যানেল থেকে ফ্রিতে দেখতে পাবো সে তো ভিডিও শেষে বলছি। কিন্তু তার আগে বলে রাখি, এই পালেকালে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কিন্তু পুরোপুরিভাবে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, যেখানে ফার্স্ট ইনিংস এভারেজ স্কোর হলো 168 এবং সেকেন্ড ইনিংস এভারেজ স্কোর হলো 149। এবং এখানে যে এই কদিন আগে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলা হয়েছিল, সেখানে কিন্তু এই মাঠ ব্যাটসম্যানরা রান পেয়েছিল এবং স্পিনাররা কিন্তু প্রচুর পরিমাণে উইকেট পেয়েছিল সাদ ইকোনমির সাথে, এবং ফাস্ট বোলাররা কিন্তু এখানে সেরকমভাবে কম উইকেট পেয়েছে এবং ভুরিভাবে রান দিয়ে ফেলেছে। তাই সেই সব দিককে মাথায় রেখে কিন্তু ভারতীয় টিম এই উইকেটকে মাথায় রেখে আজও তারা কিন্তু যত পারে প্লেইং 11-এ স্পিনারকে খেলানোর চেষ্টা করবে। হ্যাঁ বস, আজ থেকেই কিন্তু ভারত তথা শ্রীলঙ্কা ক্রিকেটে একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। কেননা একদিকে যেখানে গৌতম গম্ভীর সূর্যকুমার যাদবের হাত দিয়ে ভারতীয় টিম নতুনভাবে নতুন রূপে খেলতে নামছে, ঠিক তেমনি শ্রীলঙ্কান ক্রিকেটও কিন্তু কোচ সনত জয়সূরিয়া এবং নতুন ক্যাপ্টেন আশালঙ্কার হাত ধরে কিন্তু নতুনভাবে তারা শুরু করতে যাচ্ছে। তবে ভারতীয় টিমের জন্য এই প্রথম টি-20 ম্যাচের আগে গুড নিউজ এটাই যে শ্রীলঙ্কার 3 দুর্ধর্ষ প্লেয়ার যারা ভারতের বিরুদ্ধে তথা এই কিছুদিন আগে শেষ হওয়া লঙ্কান প্রিমিয়ার লিগে কামাল করেছিল ব্যাট তথা বল হাতে, তারা কিন্তু এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে এই টি-20 সিরিজ থেকে পুরোপুরিভাবে রুলড আউট হয়ে গেল। হ্যাঁ বস, প্রথমে তো দুর্ধর্ষ ফাস্ট বোলার দুষ্মন্ত ছামিরা ব্রঙ্কাইটিসের জন্য পুরোপুরিভাবে রুলড আউট হয়ে গেছিলই। তারপরে নুয়ান তুষারার মতো বিধ্বংসী ফাস্ট বোলার আঙুল ভেঙেও ছিটকে গেছে। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে অলরাউন্ডার বি ফার্নান্দো চেস্ট ইনফেকশন নিয়ে কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে এবং তিনিও কিন্তু এই টি-20 সিরিজ থেকে রুলড আউট হয়ে গেছে। তাই এই সবকটাই কিন্তু ভারতীয় টিমের জন্য একটু স্বস্তির খবর এই প্রথম টি-20 ম্যাচের আগে। তবুও যেখানে বর্তমান শ্রীলঙ্কান দলের কুশল পেরেরা, নিশাঙ্কার মতো বিধ্বংসী ব্যাটসম্যান, পাথিরানার মতো বিধ্বংসী ফাস্ট বোলার রয়েছে, সেখানে ভারতীয় টিম যে দুর্ধর্ষ নতুন প্লেইং 11 নিয়ে মাঠে নামছে, সেই প্লেইং 11-এ আজ ওপেনাররা দেখতে পাওয়া যাবে আরও একবার শুভমন গিলের পাশাপাশি যশস্বী জাসওয়ালকে। কেননা বিরাট রোহিতের পর এই দুই ইয়ং প্লেয়ারই বিধ্বংসীভাবে একাধিক সব লম্বা ওপেনিং পার্টনারশিপ গড়ে যেভাবে রান করে এসছে, সেখানে কোনো ওপেনার পরিবর্তনের কথাই আসে না। এখানে মিডল অর্ডার খেলবে নাম্বার 3-তে ঋষভ পান্ট, নাম্বার 4-এ ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং নাম্বার 5-এ রিঙ্কু সিং। হ্যাঁ বস, এখানে কোনো রূপ পরিবর্তন হবে না, যেখানে সঞ্জু স্যামসনকে কিন্তু অপেক্ষা করতে হবে। কেননা গম্ভীর তথা সূর্যকুমার যাদব জানিয়ে দিয়েছে ঋষভ পান্টই তাদের ফার্স্ট চয়েস উইকেট কিপার ব্যাটসম্যান। যেখানে লোয়ার অর্ডারে খেলবে নাম্বার 6-এ হার্দিক পান্ডিয়া, নাম্বার 7-এ এখানে ওয়াশিংটন সুন্দর অথবা শিবম দুবে এবং নাম্বার 8-এ অক্ষর প্যাটেল। হ্যাঁ বস, যদিও কিন্তু আজকে সেখানে বৃষ্টি হচ্ছে, তবুও কিন্তু আজকের যেহেতু এই পিচটা স্পিন ফ্রেন্ডলি পিচ, তাহলে কিন্তু ভারতীয় টিম চাইবে যত পারা
যায় স্পিনার খেলাতে। এই কারণের জন্য শিবম দুবে সম্ভবত আজকে খেলবে না এবং এক্সট্রা স্পিনার হিসেবে কিন্তু ওয়াশিংটন সুন্দরী চান্স পাবে, যেখানে বোলিং ডিপার্টমেন্টে খেলবে নাম্বার 9-এ রবি বিষ্ণই, নাম্বার 10-এ অর্শদীপ সিং এবং নাম্বার 11-এ মোহাম্মদ সিরাজ। হ্যাঁ বস, সেই টি-20 বিশ্বকাপের পর আরও একবার অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজের মতো বিধ্বংসী ফাস্ট বোলারকে খেলতে দেখতে পাওয়া যাবে, যেখানে মোহাম্মদ সিরাজ মাত্র 8টা ম্যাচ খেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে 21টা উইকেট তুলে নিয়েছে। সেখানে আজকের ম্যাচেও কিন্তু মোহাম্মদ সিরাজ একা হাতেই কিন্তু ভারতীয় টিমকে ম্যাচ জিতাতে পারে। তো আমার মতে তো আজকের ম্যাচে 100% ভাবে ভারতীয় টিমই ম্যাচটিকে জিত। গৌতম গম্ভীর, সূর্যকুমার হাত দিয়ে নতুন পথে যাত্রা শুরু করবেই। তার পাশাপাশি কিন্তু আমরা এই ম্যাচটিকে একদম বিনামূল্যে টিভিতে শুধুমাত্র ডিডি স্পোর্টস চ্যানেলে এবং মোবাইলে শুধুমাত্র জিও টিভি অ্যাপ্লিকেশনে কিন্তু 100% কনফার্ম ভাবে একদম ফ্রিতে দেখতে পাবো। তো আজকের ভিডিও এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।